বৃষ্টি কিন্তু হচ্ছে, আর বৃষ্টির মধ্যেই আমাকে ভিডিও করতে হচ্ছে। কেন হচ্ছে? মূলত সেটা নিয়েই বলতেছি যে বৃষ্টি হোক আর ঝড় হোক, আপনি অসুস্থ থাকুন অথবা সুস্থ থাকুন, আপনাকে কিন্তু ফেসবুকে কন্টিনিউয়াসলি কন্টেন্ট আপলোড করতে হবে। এটা কেন? কারণ ফেসবুক আপনার কনসিস্টেন্সি দেখবে, অর্থাৎ আপনি কতটা ধারাবাহিক সেটা কিন্তু ফেসবুক আপনাকে দেখবে। আর তার উপর নির্ভর করেই কিন্তু আপনার সফলতা নির্ভর করতেছে। এমন না যে আপনি আজকে ভিডিও আপলোড করলেন, কালকে করলেন না, বা পরশু করলেন বা তার পরের দিন করলেন না, এমন নয়। আপনাকে প্রতিনিয়ত কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, আপনার ভিডিওর কোয়ালিটি ধরে রাখতে হবে, আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ থাকতে হবে, আপনাকে অন্যের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, সেখানে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করতে হবে। আর এটাই কিন্তু কনসিস্টেন্সি। আপনাকে প্রতিনিয়ত এই ধারাবাহিকতা রক্ষা করে প্রতিনিয়ত সামনে এগোতে হবে। সেটা হোক ঝড় বৃষ্টি, অথবা আপনি সুস্থ অথবা অসুস্থ, ইট ইজ ডাজন্ট ম্যাটার টু ফেসবুক। আপনাকে অবশ্যই এই কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। এখন কথা হচ্ছে কি, যারা ভিডিও ইনস্ট্যান্টলি করেন আর ইনস্ট্যান্টলি আপলোড দেন, তাদের জন্যই বলি যে তারা কিন্তু এই সময়গুলোতে দেখবেন যে আপনার ফোনের মধ্যে তেমন একটা ব্যাকআপ ভিডিও নাই। সো তখন কি করবেন? হ্যাঁ, আপনি যেই সময় রিলস দিতে চাচ্ছিলেন সেই সময় যদি রিলস না থাকে তাহলে করবেন কি? বা যেই সময় লং ভিডিও দিতে চান সেই সময় যদি না থাকে, ফটো দিতে চান, ফটো যদি না থাকে, কি করবেন? এই সময় হচ্ছে আপনাদের অবশ্যই, যদি কোনো কিছুই না থাকে অবশ্যই আপনি টেক্সট দেবেন, যদি রিলস না থাকে অবশ্যই আপনি ফটো দেবেন, আপনি অবশ্যই লং ভিডিও যদি নাই থাকে, তার রিলস যদি থাকে তো অবশ্যই রিলস আপলোড করবেন। আর যদি কোনো কিছুই না থাকে তাহলে কি করবেন? অবশ্যই নিজের যদি ক্রিয়েটিভিটি থাকে, এআই এর মাধ্যমে কন্টেন্ট তৈরি করে সেগুলো আপলোড করার চেষ্টা করবেন। এই ক্রিয়েটিভিটিগুলো আপনাকে অবশ্যই ফেসবুকে টিকে থাকার জন্য অবশ্যই আয়ত্তে আনতে হবে। ইনস্ট্যান্টলি ব্যাকআপ কী করা যায়? আপনি অনেক আগের থেকে ভিডিওগুলো মেক করে রেখে দিতে পারেন, যেগুলো এই দুর্যোগ সময়ে বা এই সময়গুলোতে আপনি ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনাকে এটা রাখতে হবে, তা না হলে আপনি ইনস্ট্যান্টলি ভিডিও করবেন আর ইনস্ট্যান্টলি আপলোড করবেন, এইভাবে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের আপনি যে কনসিস্টেন্সি ধরে রাখতে পারবেন না। ফেসবুকে আপনি যত কনসিস্টেন্সি দেখাতে পারবেন ততই কিন্তু সফলতা আপনার দিকে হাতছানি দেবে। অর্থাৎ আপনি অন্যের দেখাদেখি না করে নিজের কন্টেন্টগুলোর কোয়ালিটি প্রতিনিয়ত ভালো করার চেষ্টা করবেন। নিজের যে ক্রিয়েটিভিটি আছে সেগুলো প্রতিনিয়ত আপনার কন্টেন্টের মধ্যে প্রকাশ করবেন। আপনি নতুন নতুন ইউনিক আইডিয়া নিয়ে আসবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে। সেক্ষেত্রে দেখবেন আপনার সফলতা খুব দ্রুতই আসতেছে। আপনার ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভিউ হবে, আপনার রিচ এঙ্গেজমেন্ট ধারাবাহিকতা রক্ষা করে প্রতিনিয়ত বাড়তে থাকবে। হ্যাঁ, রিচ এঙ্গেজমেন্ট মাঝে মধ্যে কমবে বাড়বে, এটাই স্বাভাবিক, বাট এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কিছু নেই। কারণ এটা একটা একটা উঠানামার বিষয়। এই উঠানামা বিষয় নিয়ে না ভেবে আপনি কন্টেন্ট কীভাবে ভালো করবেন আর প্রতিনিয়ত কন্টেন্টের উপর ফোকাস আপনাকে অবশ্যই করতে হবে। সেটা বৃষ্টি হোক অথবা ঝড় হোক অথবা দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক, যেই আবহাওয়াই হোক না কেন আপনাকে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। আর যারা এই কনসিস্টেন্সি ধরে রেখেছিল বা পূর্বের থেকে অনেক আগের থেকে কনসিস্টেন্সি ধারাবাহিকতা রক্ষা করে কন্টেন্টগুলো প্রতিনিয়ত আপলোড করে গেছে বা তার অডিয়েন্সের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে, অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্টটা ধরে রেখেছে, পোস্ট এঙ্গেজমেন্ট করেছে, তারাই কিন্তু বর্তমানে সফলতার মুখ দেখতেছে আর তারাই কিন্তু এখান থেকে অর্থ ইনকাম করতেছে। আমি তাদের দেখা দেখি আসলাম, কয়েকদিন কন্টেন্ট আপলোড করলাম, বৃষ্টি হচ্ছে, কন্টেন্ট নাই তাই আপলোড করলাম না, এমন করলে কিন্তু আপনি সফলতা পাবেন না। আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনাকে এই কাজগুলো অবশ্যই করতে হবে। আপনাকে প্রতিনিয়ত আরও বেশি ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে, পূর্বের দিনগুলোর থেকে আরও বেশি কনসিস্টেন্সি দেখাতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সফলতা অর্জন করবেন। তা না হলে দিন শেষে আপনার সময়ের মূল্যও কেউ দেবে না, আপনি হতাশ হয়ে এখান থেকে ফিরে যাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।